গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম লোগোর সাইজ হচ্ছে 500x500 পিক্সেল, ফেসবুক কভারের সাইজ হচ্ছে 851x315 পিক্সেল, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের সাইজ হচ্ছে 1080x1080। তো দেখেন এই হচ্ছে সাইজ। টেক্সটের বিষয় কি, আপনি আপনার লোগোতে, কভারে কিংবা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে কোন ধরনের টেক্সট অ্যাড করবেন ওই টেক্সটটা আপনাকে লিখে নিতে হবে। তার মানে আপনার আগে মানে ডিজাইন করার আগে টেক্সটগুলো লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, লিখে নিতে হবে। আচ্ছা আমি লিখে দিলাম, লিখে নিতে হবে। গেল একটা। শেপ, টেক্সট কি আমরা সবাই আসলে বুঝতে পারছি কিনা? টেক্সট হচ্ছে আপনার পোস্টার হোক, লোগো হোক বা কভার হোক, ওইটার মধ্যে যেই লেখাগুলো থাকে ওই লেখাগুলোরে আমরা টেক্সট বলি। এবং টেক্সট এক জিনিস, ফন্ট কিন্তু আরেক জিনিস। হ্যাঁ, ফন্ট কি, আমি এখানে ফন্ট অ্যাড করি নাই, এখানে ফন্ট অ্যাড করতে হবে। দেখেন আমি একটা প্লাস অ্যাড করলাম, এখানে ফন্ট অ্যাড করতে হবে। আচ্ছা দেখেন টেক্সট কি আর ফন্ট কি, ফন্টটার আমি উপরে নিয়ে যাই ধইরা। যেখানে ছিল টেক্সট হচ্ছে কোনো ধরনের, যেমন আমি এখানে লিখছি, মানে লিখে নিতে হবে, এটা একটা টেক্সট। বাট এই যে এই টেক্সটের আপনার যে লেখার স্টাইলটা, এটা হচ্ছে ফন্ট। যেমন লেখার স্টাইল কি আছে, যেমন বাংলা লেখার স্টাইলে অনেক ফন্ট আছে, যেমন এখানে আছে রোবোটো, তারপরে দেখেন রোবোটো নোমো, ঠিক আছে? এগুলো অনেক ধরনের ফন্ট কিন্তু আছে। এই লেখার স্টাইলটাই হচ্ছে ফন্ট, আর লেখাটা হচ্ছে টেক্সট। গেল টেক্সট এবং ফন্ট। আমরা এই কয়েকটা কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা ডিজাইনগুলো করব, যেন আমাদের ডিজাইনগুলো প্রফেশনাল হয়। সেই কারণে আমরা সরাসরি ক্যানভাতে চলে আসছি। ক্যানভাতে আসার পরে প্রথম হচ্ছে আমি একটা সাইজ নিব। ধরেন আমি কিসের সাইজ নিব, আমি ফার্স্টে আপনাদেরকে কভার ডিজাইনটা করে দেখাই। তো কভার ডিজাইন করতে হইলে আমার সাইজ কত নিব, দেখেন 851x315। তো এই যে এখান থেকে আমি এই যে সাইজ নিব, একটা কাস্টম সাইজ, এখান থেকে আমি সাইজ নিব 851x315, 315, এটা হচ্ছে মেইন সাইজ। এখন আপনি এই যে দেখেন নিচে শো করতেছে ফেসবুক কভার ল্যান্ডস্কেপ। তো আপনি যদি এটার সাথে মানে এটা রেজুলেশনটা বাড়াইতে চান, তাইলে এটার সাথে আপনি গুণ দিতে পারেন। ধরেন এটার সাথে যদি আপনি 5 গুণ দেন, আমি আগেও দেখাইছি, এখন আবার দেখাচ্ছি, ক্যালকুলেটরটা নিয়ে নেই। 851 × 5, তার মানে আপনার আসতেছে এখানে 4255। আপনি এখানে 4255 নিতে পারবেন। তারপরে দেখেন 315, এই 315-রে আপনি হচ্ছে গুণ দেন 5 দিয়ে, দুইটারই 5 দিয়ে দিতে হবে। 315 × 5, তাইলে আসছে 1575। তাইলে আমরা এখানে নিতে পারি 1575। দেখেন নেওয়ার পরে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। এই যে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আমাদের এই সাইটে অনেকগুলো অপশন শো করতেছে। এই যে দেখেন উপরে আছে ডিজাইন, তারপর আছে এলিমেন্ট। হ্যাঁ, এই এলিমেন্টের মধ্যে দেখেন আবার এখানে আছে শেপ আছে, গ্রাফিক্স আছে, তারপরে এআই জেনারেটর আছে, তারপর স্টিকার আছে, ফটোজ আছে, ভিডিওজ আছে, অডিও আছে, চার্ট আছে, অনেকগুলা। কিন্তু সবচেয়ে আপনার যা কিছু প্রয়োজন, আপনি একটা ডিজাইনে যা কিছু ব্যবহার করবেন সব কিছু পেয়ে যাবেন আপনি এলিমেন্টের মধ্যে। হয় এটা এখানে লিখে সার্চ করতে হবে, আপনি লিখবেন এটার নাম যদি জানা থাকে, অথবা আপনারে এই যে নিচে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এখানে ধরেন গ্রাফিক্স দরকার, আপনি যে সি অলে ক্লিক করে যত ধরনের গ্রাফিক্স আছে সব এখানে পেয়ে যাবেন। হয় আপনার সার্চ করে বের করে নিতে হবে, অথবা আপনার যেটা প্রয়োজন, শেপ প্রয়োজন হইলে এখানে যাবেন। এই যে দেখেন বিভিন্ন ধরনের শেপ কিন্তু এখানে আছে, আপনি ওইটা নিয়ে নিতে পারবেন। এটা বেসিক আলোচনা, বেসিকটা করে নিতেছি, প্রয়োজন লাগতে পারে। আচ্ছা, তারপরে আছে নিচে আছে টেক্সট। তার মানে এলিমেন্টের মধ্যে আপনার যাবতীয় যা দরকার তার 90% আপনি এলিমেন্টের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার ডিজাইনের ক্ষেত্রে যা দরকার। তারপরে যেগুলো আপনি পাবেন না এলিমেন্টের মধ্যে, যেমন অনেক কিছু আছে ফ্রিতে ইউজ করতে পারবেন না, ওই জিনিসগুলো আমরা বাহির থেকে নিয়ে এসে ব্যবহার করব। এবং কিছুদিন পর আমরা ক্যানভা প্রোটা আমি ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিব। ক্যানভা প্রোটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন।
মানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না, প্রো থাকবে না, সবকিছু ইউজ করতে পারবেন। এখন আমি ফ্রিতে দেখাচ্ছি এই কারণে যেন আপনার কোনো কিছুতে না আটকান। যাই হোক, এখন ধরেন আমরা একটা ডিজাইন করব, তো একটা ডিজাইন করতে হইলে ফার্স্টে আমি আপনাদেরকে বোঝানোর জন্য কোনো একটা ডিজাইন কপি করা লাগবে। ধরেন কোনো একটা ডিজাইন যদি কপি করতে হয়, তাইলে ধরেন আমি হচ্ছে আমার 9 স্কিল আইটি ইনস্টিটিউটের একটা পেজে যাচ্ছি। আচ্ছা, ধরেন আমাদের এটাতে কভার দেওয়া নাই। আহ, কোনো একটা ডিজাইন নিয়ে নিতে হবে, একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন, এখানে একটা সিম্পল ডিজাইন আছে, এটা আমি একটু সেভ করে নিচ্ছি। আমি এটা আপাতত এখানে সেভ করে নিলাম। যদিও ক্যানভাতে আপনার প্রফেশনাল ডিজাইন করতে পারবেন, বাট ওই অ্যাডোবি ইলাস্ট্রেটর কিংবা ফটোশপের মতো হবে না। সুতরাং মনে রাখতে হবে, ক্যানভা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, অসুবিধা নাই, বাট ওই ইলাস্ট্রেটর ফটোশপের মতো করা সম্ভব না। কারণ ওইখানে আপনার মানে সব কিছু কাস্টমাইজ মানে করে নিতে হয়, এবং ওখানে মনে করেন হাই কোয়ালিটির সব কিছু আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন। যাই হোক, আমরা ক্যানভাতে কেমনে প্রিমিয়াম কাজ করবো এটা দেখতেছি। দেন আমি আমার এই ডিজাইনটা আমি এখানে রাখলাম, হ্যাঁ নিচে। আচ্ছা, এই জিনিসটা তো দেখাইতে হবে। ধরেন এটা আমার ডিজাইনের টেমপ্লেটটা নিছি। এখন এই টেমপ্লেটের নিচে এই যে দেখেন অ্যাড পেজ নামের একটা অপশন আছে। এই অ্যাড পেজের মধ্যে ক্লিক করলে নিচে একটা পেজ চলে আসবে। আমরা যে ডিজাইনটা এখানে আপলোড দিছি, এই ডিজাইনটা এখানের মধ্যে ধরেন নিয়ে আইসা এই সাইজটা একটু বড় করে দিব। এই যে সাইজটা এই পর্যন্ত বড় করে দিলাম। এখন আমার এখানে যা যা লেখা আছে দেখেন, এখানের মধ্যে আমি কি কি ব্যবহার করছি। এই যে মোবাইল ফোনটা, এই মোবাইল ফোনটা হচ্ছে একটা মকআপ, মানে পিএনজি মকআপ, ফোন মকআপ। এটারে আমরা বলি পিএনজি ফোন মকআপ, মনে রাখতে হবে। এই যে আমার একটা এআই জেনারেট ছবি, এটা হচ্ছে পিকচার। তারপরে এখানে একটু জুম করে দেখাই। এই যে দেখেন নাম্বারের মধ্যে একটা বর্ডার দেওয়া আছে, এটারে বলা হয় আপনার কি শেপ, কারণ একটা শেপ দেওয়া আছে। ঠিক আছে, এরকম অনেক কিছুই আছে, যেমন দেখেন এই পাশে যতটা লাল, এই পাশে একটু ব্ল্যাক শেডো আছে। ঠিক আছে, এটারে বলা হয় ব্ল্যাক শেডো। তো আমরা কি করব, আমরা মানে সবগুলা দেখব। তার আগে আমরা হচ্ছে এখানে যা যা ইউজ করতে হবে, যেমন ফার্স্টে আমার রুলস অনুযায়ী আপনাকে সাইজ নিতে হবে। আমি এই যে সাইজটা নিলাম, সাইজ নেওয়ার পরে কি করতে হবে, আপনাকে টেক্সট নিতে হবে। তো টেক্সটগুলো আমি কিভাবে নিব, ধরেন আমি হচ্ছে গুগল থেকে টেক্সটগুলো কপি করে না বসায় দিব, মানে এতগুলো লেখার দরকার নাই। আমি হচ্ছে গুগলে আমার যে ছবিটা, এই ছবিটা আমি আপলোড দিব ক্যামেরাতে বা গুগল সার্চে। যে আপলোড দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলা কি আসছে। এই যে সবগুলো আমি একসাথে কপি করলাম, কপি করে নিয়ে আমার ক্যানভাতে এখানে আমি কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন সবগুলা চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আমি ধরেন আমার টেক্সটগুলো নিয়ে আসছি, অথবা ধরেন আমি টেক্সট হচ্ছে জেনারেট করব ইয়ের মাধ্যমে, চ্যাট জিপিটির মাধ্যমে। তাইলে আমি হচ্ছে চ্যাট জিপিটিরে বলবো চ্যাট জিপিটির মাধ্যমে এই পোস্টারে যে টেক্সট আছে ওই টেক্সটের মাধ্যমে আমি টেক্সট জেনারেট করবো। তাহলে আপনি চ্যাট জিপিটিতে যাবেন, এর আগের ক্লাসে দেখাইছে কেমনে যাইতে হয়। গিয়ে প্লাস আইকনে ক্লিক করবেন, আপলোড কম্পিউটার থেকে এই ছবিটা আপলোড দিবেন। ঠিক আছে, এই ছবিটা আপলোড দিবেন, দিয়ে চ্যাট জিপিটিরে বলবেন যে আমাকে মানে এই সার্ভিসের জন্য, সার্ভিস এর জন্য কন্টেন্ট লিখে দেন। হ্যাঁ, বাংলিশে বললে ও বুঝে নিতে পারবে। কন্টেন্ট লিখে দেন, দিয়ে যখন আপনি এন্টার করবেন, দেন দেখবেন ও এই সার্ভিসের জন্য দেখেন
ও কিন্তু সুন্দর করে আপনারে এটা লিখে দিছে। তা আপনি চাইলে ওর লেখাটাও নিতে পারেন, আবার ওরে বলতে পারেন যে আদার্স কিছু, আমি বললাম আদার্স কিছু বিজনেস অ্যাড করেন, বিজনেস অ্যাড করে দেন। দেখেন ও আমার কি দেয়। হ্যাঁ, আচ্ছা দেখেন ও ওর মতো করে লিখতেছে। আচ্ছা লিখতে থাকুক। এখন আমার প্রয়োজন হচ্ছে টেক্সট, এই টেক্সটটা আমি বিভিন্নভাবে নিতে পারি। এখন ধরেন আমি এখান থেকে জাস্ট হচ্ছে এই টেক্সটটা নিয়ে আসবো বা কপি করব। তো এখান থেকে ধরে আপনার ধরেন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং, এই টেক্সটটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, ক্যানভাতে নিয়ে আইসা এখানে আইসা কন্ট্রোল বিতে পেস্ট করবেন। দেখেন এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। তো এটা পেস্ট হওয়ার পরে এই যে লেখাটা দেখেন, লেখাটা কিন্তু আছে, সাউন্ড কমাইতে হবে। দেখেন তাইলে হচ্ছে এই যে লেখাটা, এই টেক্সটটা, এই টেক্সটটার আবার কয়েকটা পজিশন আছে। এই পজিশনটা কি, যেমন এইটা, এই যে দেখেন এখানে আছে অ্যালাইনমেন্ট, এটারে আমরা অ্যালাইনমেন্ট বলি। এই অ্যালাইনমেন্ট যদি একটু ফলো করেন দেখবেন এখানে দাগগুলো, উপরের দাগটা বড় আছে, তারপরে মধ্যের দাগ আছে ছোট, আবার মাঝের দাগটা বড় আছে, নিচের দাগটা ছোট আছে। এটা মানে হচ্ছে সেন্টার অ্যালাইন, মানে একদম সেন্টার বরাবর আছে সবগুলো লেখা। আবার দেখেন আমি যখন এটাতে একটা ক্লিক করি তখন এটা সব চলে যাচ্ছে লেফটের দিকে। এই যে দেখেন সবগুলো লেখা বলতেছে যে লেফটের দিকে সবাই সমান থাকবে। আবার যদি আমি এটা হচ্ছে আপনার কি করি, ফুল দিয়ে দেয়, একদম লেফটও সমান থাকবে, রাইটও সমান থাকবে। এটা হচ্ছে এই ধরনের মানে একটা অ্যালাইনমেন্ট। আরেকটা হচ্ছে শুধুমাত্র রাইটে সমান থাকবে। এই যে এখন দেখেন রাইটে সমান হয়ে গেছে। তার মানে আপনার টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় এই যে অ্যালাইনমেন্ট অপশনটা আছে, এইটা কোন অবস্থায় আছে এটা আপনারা অবশ্যই দেখে নিতে হবে। ধরেন আমি এটা সবসময় লেফটে অথবা রাইটে রাখি, কারণ লেফট অথবা রাইটে রাখলে লেখাটা দেখতে সুন্দর লাগে। এটা গেল অ্যালাইনমেন্টের বিষয়। এখন ধরেন এখানে আপনার অনেকগুলো লেখা, ধরেন এই লেখাটাই আবার নিচে আমি নিয়ে আসলাম, ঠিক আছে। ধরেন এখানে বেশি লেখা, আমি কিছু কমায় দিই, ধরেন এসিও পর্যন্ত কমায় দিলাম। আর এখানে হচ্ছে ধরেন আপনার এসিও পর্যন্ত রেখে উপরটা কমায় দিচ্ছি, এই যে এইটুকু। এখন দেখেন এটা আমি আবার আরেকটা কপি করলাম, তিনটা। এখন যখন আমার একটা টেক্সট সিলেক্ট থাকবে, এই একটার কিন্তু আমি কি করতে পারতেছি, লেফটে নিতে পারতেছি, মিডলে নিতে পারতেছি, বা রাইটে নিতে পারছি এখানে অ্যালাইন থেকে। বাট যখন আমার তিনটা টেক্সট থাকবে, এই তিনটা টেক্সটকে আমি রাইট মানে রাইট অ্যালাইন করব, তখন কিভাবে করব দেখেন। রাইট অ্যালাইন মানে এইটার যে পজিশনে আছে এই দুইটারেও সেম সমান পজিশনে নিয়ে আসবো। এটার জন্য কি করতে হবে, আপনার পুরোটা সিলেক্ট করতে হবে, এই যে সবগুলো ধরে সিলেক্ট করা লাগবে। করার পর এখান থেকে এটা আপনি পারবেন না, আপনার পজিশনে যেতে হবে। এই যে পজিশন অপশনে আসলাম, আসার পর এইখানে দেখেন অ্যারেঞ্জ একটা অপশন আছে। এই অ্যারেঞ্জের মধ্যে দেখেন এই যে লেফট অপশনটা আছে, সেন্টার অপশন আছে, রাইট অপশন আছে। আমরা যদি সেন্টারে ক্লিক করি তাহলে এই সেন্টার, এই যে এটারে সেন্টার ধরা হবে, সেন্টার বরাবর সমান হবে। আমরা যদি লেফটে ক্লিক করি তাহলে এটারে লেফট ধরা হবে, লেফট বরাবর সমান হবে। আর আমরা যদি রাইটে ক্লিক করি তাহলে এটারে রাইট ধরা হবে, রাইট বরাবর এই সমান হবে। তো দেখেন আমি লেফটে দিলাম, এই যে দেখেন লেফট বরাবর সমান হয়েছে, ঠিক আছে। আবার ব্যাক স্পেসে দিলাম, দেওয়ার পর আমি সেন্টারে দিলাম, এই যে দেখেন সেন্টার বরাবর সমান হয়েছে। আবার ব্যাক স্পেসে দিলাম, দেওয়ার পর আমি রাইটে দিলাম, এই যে দেখেন রাইট বরাবর এই যে এই পাশটা সমান হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো ধরেন আমি লেফটে দিলাম, এই যে লেফট বরাবর সব সমান হয়েছে। এখন দেখেন এটা আপনার লম্বালম্বি ভাবে সমান হয়েছে। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে যতটুকু স্পেস আছে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে যতটুকু স্পেস আছে, দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে ততটুকু স্পেস নাই। এই স্পেসটা সমান করতে হবে। এটারে আমরা বলি, ধরেন আপনি সিলেক্ট করবেন, করার পরে পজিশনে যাবেন, এই যে পজিশনে দেখেন এখানে আছে ওই যে স্পেস, মানে আপনার ভার্টিক্যালি আছে, হরিজেন্টালি আছে। এইটা যে এটা আছে ভার্টিক্যালি, এই যে দেখুন ভার্টিক্যালি স্পেসটা আমি দিলাম, তখন দেখেন তিনটা এক সমান গ্যাপের হয়ে গেছে, ঠিক আছে। বাট আমাদের এই লেখাগুলো যখন ধরেন এইভাবে থাকতো, আমি একটু দেখাচ্ছি, যদি লম্বালম্বি ভাবে থাকতো, যেমন ধরেন এইটা এখানে আছে, এটা এখানে আছে, তখন আমি যদি চাইতাম যে এই তিনটারে আমি হরিজেন্টালি সমান করব,
তাইলে এটা আপনার লম্বালম্বি ভাবে সমান হবে আর কি। যেমন আমি কিছু বৃত্ত নিয়ে দেখাই, এটা সাইডে রাখি, আমি এখান থেকে শেপ নিচ্ছি, ধরেন এখান থেকে একটা শেপ নিলাম, এই শেপটারে আমি অনেকগুলো কপি করি, অল্টার ধরে জাস্ট টান দিয়ে নামালে কপি হবে। এখন ধরেন এইটা আছে এইভাবে, এটা আছে এইভাবে, এটা আছে এইভাবে, এই তিনটারে আমি সমান করব। সমান করার জন্য আমি সিলেক্ট করলাম, পজিশনে আসলাম, আসার পরে আমি লেফটে নিতে পারি, এই লেফটে নিলাম, তারপর আমি ভার্টিক্যালি সমান করলাম। এইটা হচ্ছে একটা বিষয়। আর হরিজেন্টালি কি, হরিজেন্টালি ধরেন এইভাবে আছে, এই যে এইভাবে আছে, এইভাবে আছে, ঠিক আছে। তো এখন এটা কি করব, আমি ধরলাম, ধরার পর পজিশনে আসলাম, এই যে পজিশনে ক্লিক করবেন, করার পর এটা কিভাবে সিলেক্ট করবেন, এই যে এটা হচ্ছে টপ, হয় আপনি টপে সমান করবেন, না হয় মিডলে সমান করবেন। মিডল মানে এইটা, টপ মানে হচ্ছে যেটা সবার উপরে আছে, হয় আপনি বটনে নিচেরটাই সমান করবেন। তো দেখেন আমি টপে যখন দিচ্ছি, টপে সমান হয়ে যাচ্ছে, হ্যাঁ। আবার বটনে যখন দিচ্ছি নিচেরটার মতো সমান হয়ে যাচ্ছে, আবার মিডলে যখন দিচ্ছি মধ্যেরটায় সমান হচ্ছে। এই হচ্ছে টপ বটন। তো আমি টপে সমান করতেছি আপাতত। তো টপে সমান করার পর এই যে দেখেন এখন হরিজেন্টালি, আপনি এটা হরিজেন্টালি একটার থেকে আরেকটা দূরত্ব কতটুকু রাখবেন, এই হচ্ছে বিষয়। আশা করি এই অ্যালাইনমেন্টের বিষয়টা বুঝতে পারছেন। তার মানে এখানে এক একটা কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে আমরা কাজ করবো। এই যে অ্যালাইনমেন্টের বিষয়টা কমপ্লিট, ঠিক আছে, এটা কমপ্লিট। এটা আমি মার্ক করে অন্য কালার করে দেই, এই কালারটা করে দিলাম। আপনার সাইজের বিষয়টা কমপ্লিট, আমরা সাইজটা কালার চেঞ্জ করে দিই। টেক্সের বিষয়টা কমপ্লিট, আমরা টেক্সটা এই কালার করে দিই। যেমন শেপটা কমপ্লিট, আপনার শেপ সম্পর্কে বুঝতে পারছেন, দিয়ে দিলাম। তারপরে এলিমেন্ট সম্পর্কে বুঝতে পারছেন, যেটার মধ্যে অনেকগুলো উপাদান থাকে, শেপ টেপ সহকারে, গ্রাফিক ডিজাইন সহকারে, মানে গ্রাফিক সহকারে অনেক কিছু থাকে। পিকচার তো অবশ্যই বুঝতে পারছেন, ডিজাইনের মধ্যে কোনো কিছু নিয়ে আসা। আচ্ছা, এখন কালারটা দেখেন। আমরা মনে করি যে কালার একটা ডিজাইন আমি ইউজ করব, ওই ডিজাইনের যেই কালার ইচ্ছা সেই কালারই আমি ব্যবহার করব, কিন্তু না, আপনি ডিজাইনে চাইলে যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। ডিজাইনের একটা কার থেকে মিউট ইয়ে আসতেছে, নয়েজ আসতেছে, একটু মিউট করে নেন। কার এখান থেকে নয়েজ আসতেছে, একটু মিউট করে নেন। আচ্ছা দেখেন, কালারের বিষয়টা কি, কালারের বিষয়টা হচ্ছে আপনার যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনার বুঝে কালার ব্যবহার করতে হবে। কালারটা কিভাবে ব্যবহার করবেন আমি দেখাচ্ছি। যে কোনো কালার আপনি যে কোনো ডিজাইনে ইউজ করতে পারবেন। আপনার ইচ্ছা হইলো লাল কালার, সবুজ, সব কালার একটা ডিজাইনে ইউজ করবেন, না, হবে না। কালার কনসেপ্টটা কি, আপনার যদি কালার প্রয়োজন হয় তাহলে আপনি কালার কই থেকে নেবেন, এটা হচ্ছে কালার হান্ট থেকে নেবেন, ঠিক আছে। কালার হান্ট, এই যে কালার হান্ট হচ্ছে একটা ওয়েবসাইট, এটাতে সার্চ করবেন কালার লেখা। দেখেন আপনি যদি ইউজ করতে চান তাহলে এই যে কালার হান্টে কোড আছে, দেখেন এই 4টা কালার একটা ডিজাইনে ইউজ করতে পারবেন, অথবা এই 4টা কালার একটা ডিজাইনে ইউজ করতে পারবেন, অথবা এই 4টা কালার একটা ডিজাইনে ইউজ করতে পারবেন। আপনি যদি চান যে আমি এই এই কালার থেকে এটা নিলাম, এইটা থেকে এটা নিলাম, তাইলে আপনার ডিজাইন হবে বাট প্রফেশনাল হবে না। তো প্রফেশনাল ডিজাইন করতে হইলে আপনাকে কালার মেনটেন করে তারপরে কাজ করতে হবে। আর দেখবেন প্রফেশনাল ডিজাইন যারা করে তাদের কালার কনসেপ্টগুলা অনেক ভালো, মানে তারা এক কালারের উপরে অনেকগুলা ভেরিয়েশন ব্যবহার করে ওই ডিজাইনটা অনেক সুন্দর করে ফেলে, এই হচ্ছে বিষয়। তো আপনি বেশি কালার ইউজ করতে পারবেন না, আমি বলবো আপনার ডিজাইনে সর্বোচ্চ 3টা কালার ব্যবহার করবেন, এর বেশি কালারের মানে ডিজাইনে কালার ইউজ করতে পারবেন না, ঠিক আছে। করলে আপনার ডিজাইনটা সুন্দর হবে না। এই গেল কালারের বিষয়। কালার পাবেন কই, দেখেন আপনি কালার হান্টে তো কালার পাইতেছেন, পাশাপাশি আমরা যদি অনিয়ন লিখি, পেঁয়াজ, ঠিক আছে, এই যে দেখেন পেঁয়াজের মধ্যেও কিন্তু কালার আছে, ঠিক আছে। আমরা যদি অনিয়ন কালার লিখি, দেখেন এই যে দেখেন অনিয়নের মধ্যে 4টা 5টা কালার আছে। আপনি চাইলে পেঁয়াজের কালার দিয়ে একটা পোস্টার ডিজাইন করতে পারেন, একটা ব্যানার ডিজাইন করতে পারেন, দেখছেন এই যে পেঁয়াজের কালার। আপনি চাইলে একটা গাছ, ট্রি, এই ট্রির একটা কালার নিয়ে আপনি কাজ করতে পারেন। দেখেন এই যে গাছের কিন্তু কালার, আপনি চাইলে স্কাই, আকাশের কালার নিয়ে কাজ করতে পারেন। দেখেন আকাশের অনেক কালার ভেরিয়েশন আছে, এখান থেকে যে কোনো কালার নিয়ে আপনি ডিজাইন করতে পারেন। বাট মনে রাখতে হবে যেই কালারটা নেবেন ওই কালারের মানে আপনার পারস্পরিক কালার নিতে হবে। আপনি এখান থেকে একটা নিলেন, এখান থেকে একটা নিলেন, তাইলে কিন্তু হবে না। এই হচ্ছে কালারের বিষয়। কালারের একটা ক্লাস আছে অনেক বড়, বাট আপনার হচ্ছে যেহেতু গ্রাফিক ডিজাইনের না, ওই ক্লাসটা করানো সম্ভব না।
যতটুকু পসিবল আমি দেখাই দিলাম এখানে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা কোথায় ছিলাম। তাইলে আমরা কালারের বিষয়টা কমপ্লিট। হ্যাঁ, আপনারা সব কালার নিতে পারবেন না, যে কোনো 3টা কালার নেবেন। তারপরে ডিজাইন কপি, ফন্টের বিষয়টা আমি আবার একটু দেখাই দিচ্ছি। ধরেন আমি এখানে কোনো একটা টেক্সট নিয়ে আসি, ধরেন আমি মার্কেটিং, এই যে মার্কেটিং লেখাটা এখানে আমি পেস্ট করতেছি। এটা একটু বড় করে দিই আপনার দেখতে যেন সুবিধা হয়, আর এগুলো একটু বাদ দিয়ে দিই, ডিলেট। এই যে মার্কেটিং লেখাটা আনলাম, এই মার্কেটিং লেখাটা যখন আমি সিলেক্ট করতেছি, দেখেন এখানে ক্যানভা সানস নামের একটা অপশন আছে, এটা হচ্ছে ফন্টের নাম। তো দেখেন এটা আমি আবার ডুপ্লিকেট করলাম, এই যে ডুপ্লিকেটে ক্লিক করে ডুপ্লিকেট করলাম, নিচে রাখলাম। এখন এইটা সিলেক্ট থাকা অবস্থায় যে এইটাতে ক্লিক করে আমি এখানে ধরেন হিন্দ শিলিগুড়ি, এই ফন্টের নাম দিলাম হিন্দ শিলিগুড়ি। দেখেন তো দুইটা ফন্ট কি একরকম কিনা? একরকম না। হ্যাঁ, একটা একটু বেশি সুন্দর লাগতেছে, একটা একটু কম সুন্দর লাগতেছে। ধরেন এটা আবার ডুপ্লিকেট করলাম, করার পরে এটাতে আমি আরেকটা ফন্ট দেই। এখান থেকে ধরেন আমি এই যে অনেক বাংলা এক্সপান্ড এটা দিলাম। দেখেন এটা আবার আরেকটু অন্যরকম, ঠিক আছে? এটা চাইলে আপনি বোল্ড রাখতে পারেন, আনবোল্ড রাখতে পারেন। তার মানে এই ফন্ট হচ্ছে কি, ফন্ট হচ্ছে আপনার ডিজাইনের সৌন্দর্য। আপনার ডিজাইনে যদি ভালো ফন্ট ইউজ করতে পারেন, আপনার ডিজাইন দেখতে অনেক সুন্দর হবে। বাট ডিজাইনে যদি ভালো ফন্ট ইউজ করতে না পারেন, তাহলে ডিজাইন দেখতে সুন্দর হবে না। ধরেন এইটারে আমি একটা ডুপ্লিকেট করলাম, করার পরে আমি এখানে রাখলাম, রাখার পরে এখানে একটা ফন্ট আমি দেই। দেন এখান থেকে আমি হচ্ছে এই ফন্টটা দিচ্ছি। এই যে দেখেন এটা আবার আরেকটা ফন্ট, আবার এটা ডুপ্লিকেট করে আমি এখানে, এগুলো সবই কিন্তু বাংলা ফন্ট। বাংলা ফন্ট একসাথে কই পাবেন আমি দেখাই দিব। ধরেন সুলাইমানি লিপি দিলাম, এই যে দেখেন এখানে আরেকটা ফন্ট চলে আসছে। ধরেন এটা ডুপ্লিকেট করে আমি এটাতে আরেকটা ফন্ট দিব। ধরেন আমি মুক্তি ফন্টটা দিলাম, এই যে মুক্তি ফন্ট চলে আসে। তার মানে আপনার এই যে ফন্টগুলো দেখতেছেন, এটা আপনার ডিজাইনের সৌন্দর্য বাড়াবে। এখন কথা হচ্ছে একটা ডিজাইনে কোন ধরনের ফন্ট ব্যবহার করবেন, এটা আগে আপনি আইডেন্টিফাই করে নেবেন। করার পরে চেষ্টা করবেন একটা ফন্টের মাধ্যমে ডিজাইনটা কমপ্লিট করা। একাধিক ফন্ট ইউজ করলে ডিজাইনের সৌন্দর্য নষ্ট হয়। যদি ক্রিয়েটিভ ওয়েতে ইউজ করতে পারেন তাহলে অনেক সুন্দর হবে। বাট যদি আপনি ক্রিয়েটিভ ওয়েতে ইউজ করতে না পারেন, তাহলে একটা ফন্ট ইউজ করবেন, সর্বোচ্চ 2টা ফন্ট। তবে 2টা ফন্ট যে ইউজ করবেন, মনে রাখবেন একটা ফন্ট যেন একটা ফন্টের কাছাকাছি থাকে। ধরেন আমি আমার ডিজাইনের মধ্যে এই ফন্টটা ইউজ করব, এই ফন্টটার পাশাপাশি আমি এই ফন্টটা ইউজ করতে পারবো না, কারণ দুইটা কাছাকাছি না। আমি যদি এই ফন্টটা ইউজ করি, চাইলে এটা ইউজ করতে পারবো, এটা ইউজ করলে চাইলে এটা ইউজ করতে পারবো। এই হচ্ছে বিষয়, মানে কাছাকাছি ফন্ট ইউজ করবেন, দেখবেন দেখতে যেন সুন্দর মনে হয়। আচ্ছা, গেল ফন্টের বিষয়টা। তাইলে আমরা কি কি বুঝলাম? সাইজ, টেক্সট, শেপ, এলিমেন্ট, পিকচার, কালার, অ্যালাইনমেন্ট এবং ফন্ট, এই বিষয়টা বুঝলাম। এখন আমরা ডিজাইন কপি করব। দেখেন আপনি আগে সিম্পল ডিজাইন কপি করা শিখতে হবে। সিম্পল ডিজাইন কিভাবে সিম্পল ডিজাইন কপি করবেন, আপনি এখানে সার্চ করেন ফেসবুক কভার ডিজাইন, লিখে সার্চ করেন। সার্চ করলে দেখেন এখানে অনেকগুলা ডিজাইন আসতেছে, ঠিক আছে? অনেক ধরনের ডিজাইন আসতেছে, যদিও আমার কাছে ডিজাইনগুলো পছন্দ হইতেছে না। দেখেন অনেকগুলো ডিজাইন আসছে। তো আমি হচ্ছে ডিজাইন কপিটা পরে শিখাই, আগে র্যান্ডমলি আমরা একটা ডিজাইন করি, তারপরে আমরা ডিজাইন কপিটা শিখবো। তো ধরেন আমি এখান থেকে আরেকটা পেজ নিব, পেজ নেওয়ার জন্য এই যে অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করলাম, নতুন একটা পেজ নিলাম। এই পেজটা চাইলে আপনি সবার উপরে নিয়ে আসতে পারবেন। কিভাবে নিয়ে আসবেন? দেখেন এই পেজটা সবার উপরে নিয়ে আসতে হইলে এই যে এখানে দেখেন গিড ভিউ আছে, এই গিড ভিউতে ক্লিক করবেন। করার পর এটাতে ধরে সবার এই যে সামনে এনে রেখে দিবেন। রেখে দিলে তারপরে হচ্ছে আপনি এক্সপান্ড দিয়ে দেন, সরি, আপনি হচ্ছে কি করেন, তাইলে এই যে এটাতে আবার ক্লিক করেন, দেখবেন চলে গেছে। তো এই যে সবার আগে এটা আসছে। এখন আমরা এটাতে ডিজাইনটা করব। কিভাবে ডিজাইন করব দেখেন, শুরুতে আমরা হচ্ছে আমাদের যে হেডলাইনটা, এই যে এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং, ধরেন এই জিনিসটা আমরা এখানে বড় করে রাখবো। ধরেন এখানে বড় করে রাখার জন্য আমি এখান থেকে এই ফন্টটা ডুপ্লিকেট করে এখান থেকে ফন্টটা নিয়ে আসলাম। এটা আমি সিলেক্ট করে এটার উপর ফন্টটা দিয়ে দিলাম। এখন ধরেন এইটা আমি একদম মিডলে রাখলাম, এই ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ডিং।
তো পাশাপাশি আমি চাইতেছি কি যে আমার সার্ভিসগুলো ধরেন এটা এক ধরনের সার্ভিস, এটা এক ধরনের সার্ভিস, এবং ধরেন আপনার চ্যাটজিপিটিতে আসি, ধরেন এটা আরেক ধরনের সার্ভিস, হ্যাঁ, ই কমার্স ড্রপ শিপিং এটা আরেক ধরনের সার্ভিস। তো আমি দুই ধরনের সার্ভিস নিলাম, নিয়ে এখানে পেস্ট করি, চলে আসছে। আচ্ছা এটা হচ্ছে বাদ দেন, এটা ডুপ্লিকেট করি, আমরা ডুপ্লিকেট করে এখানে পেস্ট করি যেন এটার মতো হয়। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই যে দেখেন আমি দুই ধরনের সার্ভিস পাইলাম। এখন আমি এখান থেকে বাংলা লেখাগুলো বাদ দিয়ে দিচ্ছি কম লেখার জন্য আর কি। দেন আমি এখান থেকে বাংলা লেখাটা বাদ দিয়ে দিলাম। বাংলা লেখাটা বাদ দিয়ে রাখলাম, আবার এটা থেকেও বাংলা লেখাটা বাদ দিয়ে দিব। আপনি ধীরে ধীরে কাজ করবেন, তাড়াহুড়া করার দরকার নাই, আস্তে আস্তে কাজ করবেন, বুঝে বুঝে করবেন, আস্তে আস্তে স্পিড বাড়াবেন। প্রথমে যদি তাড়াহুড়ো করতে যান তাহলে দেখবেন ডিজাইনের কিছুই বুঝতেছেন না। দেখেন আমি এইটা এইটুকু রাখলাম এবং এইটা এইটুকু রাখলাম। এখন আমার ডিজাইনের মধ্যে আমি ধরেন এই দুইটারে মধ্যে ইউজ করবো, এই যে মিডলে, একদম মিডলে রাখবো, এই যে মিডলে রাখলাম, মানে আমার এটা মিডলে আছে। এখন আমি চাইতেছি ডিজিটাল মার্কেটিংটা এইটার একবার সমান করে দেবো, এই যে দেখেন দুইটার একদম সমান আছে। তার মানে আপনি কি করলেন, আপনার সার্ভিসগুলো এখানে লিখলেন এবং হচ্ছে এখানে আপনার ওই সার্ভিসের সাবটাইটেলগুলো লিখলেন, এটা একটু নিচে নামায় দিলেন। এটা হচ্ছে একটা ফার্স্টের একটা কাজ। দেন আপনি পুরোটা ধরে আপনি পুরোটারে মিডল করতে পারেন, এই যে পুরোটারে আমি মিডল করে দিলাম, এই হচ্ছে বিষয়। এবং পুরোটা সমানে আছে কিনা এটা কিভাবে বুঝবেন, ধরেন এটারে পুরোটা ধরে আপনার দেখবেন এটা সেন্টারে আছে কিনা, এই যে সেন্টারে আছে। তো এটা গেল শুধুমাত্র টেক্সট দিয়ে আমরা ধরেন একটা কভারের কাজ করলাম। এখন আমরা তো এখানে অনেকগুলো জিনিস রাখছি, এখানে আমরা শুধু টেক্সটের কাজ করলাম, এখানে অ্যালাইনমেন্টের কাজ কিন্তু করছি। দেখেন এখানে আমাদের এই যে এই পাশের পুরোটা সমান। আমি যদি রোলার রোলার কিভাবে নিয়ে আসবেন, দেখেন কন্ট্রোল আর ক্লিক করলে, সরি কন্ট্রোল শিফট আর ক্লিক করলে রোলারটা চলে যাবে, আবার শিফট ধরে আর ক্লিক করলে রোলারটা চলে আসবে। আর সফটওয়্যারগুলোতে যেমন ইলাস্ট্রেটর এর মধ্যে মানে কন্ট্রোল আর ধরলে রোলারটা চলে আসে, এই যে দেখেন রোলার আসছে। এই যে রোলার বলতে কি এখানে একটা স্কেল, দেখেন উপরে একটা স্কেল আছে, এই সাইডে একটা স্কেল আছে। যখন আপনি শিফট আর দিবেন তখন স্কেলটা চলে যাবে, আবার যখন শিফট ধরে আর ক্লিক করবেন তখন স্কেলটা আসবে। এই স্কেলটা এখান থেকে আপনি যখন মাউস ধরবেন, মাউস ধরে এখান থেকে নিতে পারবেন। দেখেন স্কেলটা ফালায়া আমার এটা সমান আছে কিনা আমি দেখতেছি, এই পাশটা সমান আছে। আবার এই পাশ থেকে একটা স্কেল নিয়ে এখানে দেখি সমান আছে কিনা, দেখেন এই পাশটাও সমান আছে। জাস্ট ডিজিটালটা একটু বড় করতে হবে, যেমন কম্পিউটারটা এটার সাথে এই যে লাগে, এই যে দেখেন এইটুকু বড় করে দিলাম জাস্ট। এই হচ্ছে স্কেলের বিষয়টা গেল। এখন আপনার এখানে কি করতে হবে, অ্যালাইনমেন্ট হয়েছে, কালারের যে বিষয়টা দেখেন। আচ্ছা কালারটাতে আমরা একটু পরে আসি, এখানে পিকচারের একটা বিষয় আছে। দেখেন পিকচারটা কিভাবে আপনি অ্যাড করবেন ডিজাইনে। এখানে আমরা কি বলছি, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং, ঠিক না? তো এখানে আমরা বলছি এসইও। তাইলে আপনি এখানে যেগুলো বলতেছেন ওগুলো ছবি আকারে প্রকাশ করেন। দেখেন আমি লিখলাম এসইও, SEO, দেখে এন্টার করলাম। দেখেন এসইও লেখার পরে আমি এখানে এন্টার করলাম, করার পরে আমি ইমেজে আসি। দেখেন এসইও রিলেটেড অনেক ছবি টবি আমি পাইতেছি। তা আমি কি করব, ধরেন এখান থেকে এই ছবিটা আমি এখান থেকে সেভ করব বা কপি করতে পারেন। এই যে কপি ইমেজে ক্লিক করে কপি করলাম, আসার পরে ক্যানভার এখানে এসে আমি পেস্ট করব। ঠিক আছে, ধরেন এই যে এই ছবিটা আমি পেস্ট করছি, করার পরে এই ছবিটা আমি সাইডে রাখবো। ধরেন সাইডে ছোট করে আমি এইটুকু করে আমি এখানে রাখলাম একটা জিনিস। আচ্ছা এই যে ছবিটা রাখছি, এই ছবিটা কিছু কাজ আছে, আমি ওরা কাজগুলো করব। আর কি আছে দেখেন, এখানে আছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তা আপনি এখান থেকে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টটা কপি করেন, ওইটা গুগলে এসে সার্চ করেন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। করার পরে দেখেন এখানের মধ্যে যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের অনেকগুলো ছবি পাইছি। ধরেন এখানে লিঙ্কডইনে একটা পাইছি, এটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম, এই যে কপি ইমেজ। তারপরে আইসা এখানে আপনার ক্যানভাতে আইসা আমরা এটা পেস্ট করব। ক্যানভাতে আসলাম, আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখেন এটাও পেস্ট হয়েছে। তার মানে এই দুইটা জিনিস আমরা পাইলাম।
এখন আমি আপাতত দুইটা রাখতেছি আর এই পাশ থেকে দুইটা নেই। ধরেন আপনার ই কমার্স স্টোর, এই ই কমার্স স্টোরটা আমি হচ্ছে কপি করলাম, করার পরে এখানে আইসা জাস্ট পেস্ট করি, পেস্ট করে আমি কি করি দেখেন এই যে ই কমার্স স্টোর নামে একটা ইয়ে আসছে। তো ধরেন এটা আমি কপি করে নিলাম এখান থেকে, করার পরে আমি হচ্ছে এখানে আইসা জাস্ট হচ্ছে পেস্ট করলাম। এই যে ই কমার্স স্টোরটা আসছে, একটু ছোট করলাম, করার পরে এখানে রেখে দিলাম, আমি এখানে রাখলাম। আবার একটা জিনিস নিতে পারি, ধরেন হচ্ছে পেমেন্ট গেটওয়ে, এই পেমেন্ট গেটওয়েটা এখান থেকে করলাম, এখানে সার্চ করলাম ওটা, দেখেন এখানে পেমেন্ট গেটওয়ের অনেকগুলো ইয়ে আছে। তো আমি এখান থেকে এটা কপি করলাম, কপি করার পরে এখানে নিয়ে এসে আমি পেস্ট করলাম, দেখেন দুইটা আমি পাইছি। এখন আপনি এই ইমেজটারে চাইলে অনেকভাবেই কাজ করতে পারেন। এই ইমেজটারে কিভাবে কাজ করবেন দেখেন, আপনার এখানে একটা জিনিস ফলো করেন, এই ইমেজটা যত বড়, এই ইমেজটা কিন্তু ঠিক তত বড় না, একটু ছোট বড় আছে, এটার সাথে আবার এটার একটু ছোট বড় আছে। এখন আমরা চাইলে এটারে এই যে এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন বর্ডার স্টাইলে আইসা এই যে বর্ডারে ক্লিক করে এটা চাইলে আমরা বর্ডার করতে পারি। এই যে দেখেন একটা বর্ডার অ্যাড হয়েছে, চাইলে আমরা বর্ডারটাকে কর্নার করতে পারি, যেভাবে কর্নার করে দিলে দেখতে সুন্দর লাগবে। বাট আমি এটা এইভাবে না করে এই কাজটা করব, বাট আমি এইভাবে না করে দেখেন আমি ব্যাকে গেলাম, এই যে এখান থেকে ব্যাকে যেতে পারবেন, যেভাবে ছিলাম আমি সেভাবে আসলাম। আপনি এখান থেকে এলিমেন্টে আসবেন, এলিমেন্টে আসার পর একদম নিচে আসবেন, আসার পরে আপনারা নিতে হবে গিড। এই যে এখানে গিড লেখা আছে দেখেন, আকাশ কালার দেওয়া আছে, এই গিডটা আপনি নেবেন। গিটটা নেওয়ার পর দেখবেন গিটটা অনেক, সরি এই গিট নেবেন না আপনি, এই এখান থেকে ফ্রেম নেবেন, গিটের উপরে দেখবেন ফ্রেম লেখা আছে, এই ফ্রেমটা নেবেন। দেখেন ফ্রেমটা এত বড় আসছে, এই ফ্রেমটা আপনি কি করবেন, আপনার নিজের মতো করে সাইজ করে সাজায় নেবেন, যে আপনার কতটুকু সাইজ দরকার। ধরেন আমি এটা এখান থেকে সরাই দিচ্ছি একটু, আমি ডিজাইনের সৌন্দর্যের জন্য আমি একটু সাইজটা মিলাই নেই। ধরেন আমার এখান থেকে ইউজ করব, এখান থেকে আমার এইটুকু হইলে যথেষ্ট, ধরেন এইটুকু হইলে যথেষ্ট, মানে আপনি এই সাইজটা মিলাই নেবেন। মিলানোর পরে এইটা জাস্ট আপনি ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে এই যে নিচে একটা বসাবেন, তারপরে এর নিচে আরেকটা বসাবেন, ঠিক আছে। বসানোর পরে আপনি তিনটা এক সমান করবেন, দেখবেন সমান আছে কিনা। সমান করার জন্য তো আমরা শিখাইছি আগে কি করতে হবে। আপনি হচ্ছে ধরেন সবগুলারে ধইরা আপনি পজিশনে যান, যাওয়ার পর দেখেন এটা লেফটে সব ঠিক আছে। এখন আপনি এটা এই কি করবেন, টপ বাই দরকার নাই, আমি হচ্ছে হরিজেন্টালি এটা ঠিক আছে, সবগুলো এক সাইজ। আপনি চাইলে একটু ছোট করেন, এই যে একটু ছোট করলাম, উপর থেকে একটু ছোট করি, সবগুলো ধরে এই যে ছোট করলাম। এখন দেখেন আমি এখানে আমার ডিজাইনগুলো আয়না বসাই দিতে পারতেছি, এই যে এই ডিজাইনটা এখানে বসাইলাম, এইটা ধরে আইনা এই যে এটার মধ্যে বসাইলাম, এইটা ধরে নিয়ে এসে এটার মধ্যে বসাইলাম। দেখেন এখন কি হইলো, আমার সবগুলোর সাইজ কিন্তু সমান থাকলো, মানে কোনোটার চেয়ে কোনোটা বড় হইলো না বা কোনোটার চেয়ে কোনোটা ছোট হইলো না। তাহলে দেখেন আমার ডিজাইনগুলো কি হইলো না, আপনার সাইজগুলো সব সেম থাকলো, একটা ইমেজ থেকে একটা ইমেজ বড় হইলো না। এখন আমি যদি চাই এটারে বর্ডার করতে বা সবগুলো একসাথে বর্ডার করতে, আপনি সবগুলো একসাথে সিলেক্ট করেন, কইরা এখান থেকে যে বর্ডার স্টাইলে ক্লিক করেন, কইরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করেন, আপনি কি কালার নেবেন। ধরেন আমি এখান থেকে একটা হচ্ছে এই যে এই কালারটা নিব, আপনি এই কালারটা নেন, নেওয়ার পরে এইটার হচ্ছে বর্ডার স্টাইল কত দিবেন, একটু বাড়ায় দিবেন, আপনি এখান থেকে একটু বাড়ায় দিতে পারেন, এই যে বাড়ায় ধরেন আমি 5 পর্যন্ত রাখলাম। এখন এটা কর্নারটা একটু কমা ইয়ে করে দিবেন, শার্প করে দিবেন, এই যে কর্নারটা শার্প করে দিতে পারতেছেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন যখন এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা আমি কপি করে আবার এখানে নিয়ে আসতেছি সাইডে, ডুপ্লিকেট করলাম, করার পরে সেমভাবে আমি এটা সমান করে এখানে নিয়ে আসতেছি। এই যে একদম সমান করে এখানে রেখে দিলাম। তাইলে দেখেন আমার কি হইলো, আমার রোলার তো দরকার নাই, যে রোলারটারে আমি এখান থেকে টান দিয়ে ডান পাশে সরাই দিলাম, আর এটারে টান দিয়ে আবার এই ডান পাশে আইনা ফেলাই দিলাম, তাহলে অটোমেটিক এটা চলে যাবে। এই যে আমার রোলারটা চলে গেছে, তার মানে দেখেন এখানে আমার এই লেখাগুলো কি আছে এটা ইমেজের মাধ্যমে আমি প্রকাশ করতে পারতেছি, ঠিক আছে। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন ইমেজের মধ্যে কি আছে, যেটা হচ্ছে আমরা এই ইমেজ দিয়ে প্রকাশ করতে পারতেছি, কিভাবে রাউন্ড করলাম, কিভাবে কি করলাম দেখছেন। এখন আমি ডিজিটাল মার্কেটিংটা এটা একদম উপর পর্যন্ত বরাবর করে দেই, যে এই পিকচারের সমান বরাবর করে দিলাম এবং মিডলে রাখলাম, বরাবর করে মিডলে রাখলাম। এখন দেখেন নিচে আমি আমার আরও কিছু ইনফরমেশন অ্যাড করব। কি ইনফরমেশন অ্যাড করব দেখেন, এখানে আমার নিচে একদম আছে যে বিশেষ অফার,
ঠিক আছে, বিশেষ অফার, প্রথম মানে প্রথমবার অর্ডার করলে স্পেশাল ডিসকাউন্ট। ধরেন এই কথাটা প্রথমবার অর্ডারে বিশেষ, এই কথাটা আমি নিয়ে আসলাম এখানে, আইনে আমি পেস্ট করলাম, এটা দেখেন পেস্ট হয়েছে। এটা আমি এখানে এই যে নিচে এই জায়গাতে রাখা দিব, অথবা এখানে মধ্যে রাখবো, আমি এর মধ্যে রাখলাম। এখন এই যে এটার মধ্যে রাখছি, আমরা প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু বুঝতে হবে। আমার কিন্তু এই যে ইমেজের পার্টটা শেষ, কালারের পার্টে আসি নাই এখনো। এই যে এলিমেন্ট শেপ, এখন হচ্ছে আমার শেপের কাজ। এই যে এটারে ধরেন আমি একটা শেপের মধ্যে রাখবো যেন দেখতে সুন্দর লাগে। যে কীরকম শেপের মধ্যে রাখবেন, এটা হচ্ছে আপনার, আমি এটারে এই যে এই এলিমেন্টে আসলাম, আসার পর এখানে শেপ আছে, দেখেন কালো একটা শেপ, এই যে কালো একটা শেপ নিলাম। এখান থেকে আমি জাস্ট এটার বরাবর করে দেব। এই যে এটা সাইজ মতো আপনি আপডেট করতে পারবেন, ধরে সাইজগুলো ধরতে হবে, সাইড ধরতে হবে, সাইড ধরে আপনি হচ্ছে এই যেভাবে আপডেট করতে পারবেন, একটু বড় করতে পারবেন। দেখেন আমি একটু করলাম, করার পর এখন এটার কালারটা আমি কি দিব, দেখেন এখান থেকে কালারটা নিয়ে আমি একটা ডিপ কালার মানে এই কালারটা দিলাম। দেওয়ার পর দেখেন আমার কালোটা কিন্তু ফুটতেছে না, যে কালোটা যে ফুটতেছে না, এই জন্য কালোটার উপরে আমার একটা সাদা কালার অ্যাপ্লাই করতে হবে। তো কালোটা আগে আমি আপনি এখান থেকে সিলেক্ট করব, করার পর এখান থেকে কালারে আইসা এটা হোয়াইট দিব, দেখেন এটা হোয়াইট হয়ে গেছে। এখন আমার এই কর্নারগুলো দেখতে কেমন যেন আনস্মার্ট লাগতেছে, বা একটু কর্নার বাইরে হয়ে আছে। তো আমি এটার একটু কর্নারিং করে দিই, যে দেখেন আমি এখানে 10 পর্যন্ত কর্নার করে দিলাম। এই যে 10 পর্যন্ত কর্নার করে দিছি। তার মানে ধরেন বিশেষ অফারটা আমরা এইভাবে মার্ক করতে পারছি। এখন দেখেন আমি চাই এখানে মার্কেটিং ও ব্র্যান্ডিং, এই কালারটা আমার এই আপনার রেক্টেঙ্গুলারের যে কালারটা, শেপের যে কালারটা, এই কালারের মতো হোক। তো আমি এটাই যে কালারটা এখানে পেয়ে যাবো, অথবা কালারের কোড আছে, আমি কালারটা এখানে পেস্ট করে দিলাম। দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং, আর আমি চাচ্ছি ডিজিটাল লেখাটা এটা হচ্ছে লাল হোক। ঠিক আছে, এটা লাল করার জন্য আমি এখান থেকে এই যেখান থেকে রেড কালারটা নিয়ে নিলাম, দেখেন এটা লাল হয়ে গেছে। এই হচ্ছে কালারের একটা বিষয়। এখন আরো কিছু তো অ্যাড করতে হবে আমার, এখানে নিচে যোগাযোগের জন্য নাম্বার টাম্বার অ্যাড করতে হবে। তো আমি যোগাযোগের জন্য এইটুকু কপি করলাম, করার পরে ধরেন আমি এখানে পেস্ট করলাম, নিয়ে আইসা পেস্ট করলাম, এটা আমি ছোট করলাম, ছোট করার পর এটা আমি লেফটে নিয়ে আসলাম, আনার পরে ধরেন এইটা আমি এই পাশে রাখলাম। ঠিক আছে, যোগাযোগের জন্য এটা এই পাশে রাখলাম, আর একটু ছোট করতে পারেন। দেখেন যোগাযোগ, আমরা মধ্যেরটা কেটে দেই, নাম্বারটাও কেটে দেই, উপরের নিচের নাম্বারটা কেটে দিই, উপরের নাম্বারটা রেখে দিলাম। এখন ধরেন যোগাযোগের মধ্যে আমরা আবার চাইলে একটু স্টাইল করতে পারি। যে কিরকম স্টাইল করতে পারি, আপনি চাইলে নম্বরটা আগে আলাদা করবেন, নম্বরটা সিলেক্ট করবেন, করার পর কপি করে ডিলিট করে দিবেন। এই যে কপি করে ডিলিট, ব্যাক স্পেস, এবং উপরেরটা ধরে এটা দেখবেন লেফট লাইন আছে কিনা, লেফট লাইন থাকলে এটা ধরে এই যে সেম ভাবে নিচে সমান করে নিয়ে আসবেন, এবং এখানে নাম্বারটা পেস্ট করবেন। এর কারণ কি, কারণ হচ্ছে নাম্বারটা আমরা আলাদাভাবে বড় করব। ঠিক আছে, অথবা নাম্বারটা আমরা দেখব যে মানে কোন পজিশনে আছে বা কোন অবস্থায় আছে। তো নাম্বারটা ধরেন আমি এখানে এইভাবে রাখতে চাচ্ছি, ধরেন এইভাবে রাখলাম। মানে এইভাবে রাখলে আপনার কি হবে, এখানে আপনার একটা ধরেন ইয়ে আছে, একটা স্পেস দিচ্ছি আমি, এখানে ধরেন এই যোগাযোগের সাথে জিরোটা মিল করে রাখলাম। মানে এখানে আপনি আরেকটা রেক্টেঙ্গেলের নেন, অথবা এই রেক্টেঙ্গেলটা এই যে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে এখানে যোগাযোগে নিয়ে আসেন, আইনে এটা ছোট করেন, ছোট করেন। দেখেন এটা হচ্ছে টেক্সটের উপরে চলে আসে। নিচে কিভাবে নিব, এটার উপরে ক্লিক করেন, ক্লিক করে মাউসের রাইট ক্লিক করেন, করার পর দেখবেন লেয়ার অপশন আছে, শো লেয়ার অপশন আছে। এই শো লেয়ার অপশন থেকে এই যোগাযোগের নিচে এই যে এখানে সাইডে ধরে যোগাযোগের নিচে এনে নামায় দেন। নামানোর পর দেখবেন এটা মিল আছে কিনা, যদি মিল না থাকে তাহলে এটারে মিল করবেন, মিল করলাম। তারপর এই টেক্সটারে ধরে আপনি হোয়াইট করে দেন, হোয়াইট অথবা রেড করে দেন। আমার হোয়াইট কালার ভালো লাগতেছে, হোয়াইটটা করে দিলাম। এই হচ্ছে বিষয়। এখন আপনি কিভাবে এটা সমান করবেন, এই যে এটা এইভাবে সমান করে নেবেন। পারলে এই নাম্বারটা ব্ল্যাক আছে, আপনি এখান থেকে নেভি করে নেন। ঠিক আছে, ব্ল্যাক আছে ধরলাম, এখান থেকে আমরা এই নাম্বারটা নেভি করে নিলাম, তো ডিজাইনের সাথে মিল থাকবে। বুঝতে পারছেন? এখন এই পুরোটা ধরে, অথবা এখানে কল আইকন আছে আপনার লাল, তাহলে আমরা এই শেপটা ধরে এখান থেকে যদি আমরা লাল কালারটা নিতে চাই, তাহলে এখান থেকে যে প্লাস আইকনটা ক্লিক করবেন, অ্যাড এ নিউ কালার, ক্লিক করার পর এখান থেকে যে কলম আছে কালার পিক,
পিকে কালার, এটাতে ক্লিক করে যেখান থেকে আপনি চাইলে এই লাল কালারটা নিতে পারবেন। এবং হচ্ছে নাম্বারে ইউজ করার জন্য নাম্বারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এ থেকে এই যে কালারটা নিয়েছেন এই কালারটা ডিফল্ট শো করবে, যদি না করে এখান থেকে নিয়ে আপনি যে এটা নিয়ে আবার এখান থেকে কালার দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। তারপর এটারে আপনি ধরে আপনি কল বাটনটারে যোগাযোগের জন্য কল বাটনটা উপরে নিতে পারেন, যেখানে ইচ্ছা রাখতে পারেন, আপনার ইচ্ছা। আমি জাস্ট আপনাদেরকে কাস্টমাইজ করা দেখাচ্ছি। এই যে এটা আপনি এখানে রাখলেন, পাশাপাশি ধরেন এখানে আপনি আবার ইমেল বা ইনবক্স করুন এরকম কিছু একটা রেখে দিলেন, ঠিক আছে? ইনবক্স করুন বা মেসেজ করুন, ধরেন এই সেম কোনো একটা মেসেজ বা ইমেল টিমেল কোনো একটা জিনিস এখানেও রাখলেন। এই হচ্ছে বিষয়। তো দেখেন এখানের মধ্যে আমাদের প্রয়োজনীয় যা যা ছিল আমরা কিন্তু মোটামুটি তা ইউজ করছি। এখানে এলিমেন্ট ইউজ করছি, ইউজ করছি। আচ্ছা, এখন আমরা কি কি ইউজ করছি দেখেন, আমরা টেক্সট ইউজ করছি, শেপ ইউজ করছি, সাইজ ইউজ করছি, এলিমেন্ট ইউজ করছি, পিকচার করছি, কালার করছি, অ্যালাইনমেন্ট করছি, ফন্ট করছি। এখন বাকি যা আছে সব কিছু এলিমেন্টের মধ্যেই আছে, যেমন শ্যাডো বা যা কিছু আছে সব এলিমেন্টের মধ্যে। দেখেন আমি নিচেরগুলো ডিলিট করলাম। একটা ডিজাইন যদি আপনার সুন্দর করা লাগে তাহলে ওই ডিজাইনে আপনার মিনিমাম অনেক সময় দিতে হবে, সময় নিয়ে কাজ করতে হবে। তো সময় নিয়ে আপনি কিভাবে কাজ করবেন? এই ডিজাইনটা আপনি দেখছেন, অন্যভাবে আপনি ট্রাই করেন, আপনি আপনার নিজের মতো করে করার চেষ্টা করেন, ঠিক আছে? দেন আমি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, আমি এখানে কোনো একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো বা অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিব। এখান থেকে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। চাইলে আপনি এখানে কি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন? গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এই যে এখানে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের ব্যবস্থা আছে, যেটা আপনি দিতে পারবেন। তো আমার পছন্দ ধরেন হোয়াইট, আমি হোয়াইটটা রাখলাম। হোয়াইটের মধ্যে আমি শ্যাডো ইউজ করব। কি কালার শ্যাডো ইউজ করব? আপনার ডিজাইনে যেই কালার আছে এর মধ্যে যে কোনো একটা কালার শ্যাডো নেবেন আপনি। ধরেন আমি এখানে লিখলাম রেড শ্যাডো। এই যে রেড শ্যাডো লেখা সার্চ করলাম, দেখেন এখানে অনেক ধরনের রেড শ্যাডো আছে, বা যেগুলো হচ্ছে প্রো, ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন না। এই যে রেড শ্যাডো সবগুলাই প্রো। ধরেন এই রেড শ্যাডোটা ফ্রি আছে, আমি এই রেড শ্যাডোটা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? আনার পরে দেখেন আমি যখন ডিজাইনে একটা শ্যাডো ইউজ করব, এই যে একটু বড় করে দিচ্ছি শ্যাডোটা, দেখেন পুরোটা পেজ জুড়ে আমার এই শ্যাডোটা আছে। এই যে একটু বড় করে দিলাম, এই পাশ থেকে একটু বড় করে দিলাম। এই যে পুরোটা পেজ ধরে আমার শ্যাডোটা আছে, শ্যাডোটা কোন জায়গায় আছে দেখতে হবে। দেখার জন্য আপনি আগে ক্লিক করবেন যে কোনো ইয়েতে, এলিমেন্টে ক্লিক করার পর এখানে রাইট ক্লিক করবেন, লেয়ারে যাবেন, লেয়ার থেকে আপনি শো লেয়ারে যাবেন। যাওয়ার পর শ্যাডোটা সবার উপরে আছে, এই যে শ্যাডো, এটা আপনি সবার নিচে দিয়ে দিবেন, একদম ব্যাকগ্রাউন্ডের নিচে দিয়ে দিবেন। এই যে শ্যাডো, তার মানে আমার এই শ্যাডোটা অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি একটা ব্লু শ্যাডো অ্যাড করি, এখানে যদি ব্লু বলি, তাহলে দেখেন কেমন হয় আমার এখানে পেইড সবগুলো। তো আমরা পেইড ইউজ যখন করব তখন এখানের মধ্যে অনেক ধরনের শ্যাডো, সব শ্যাডো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। আপাতত শ্যাডোর বিষয়টা বুঝাইলাম, যে শ্যাডোটা হচ্ছে ধরেন কোনো একটা সাইটে কোনো একটা কালার ফোকাস করবে বা কালারে ফোকাস করে থাকবে, এইটা হচ্ছে শ্যাডো। আচ্ছা, এখন আমরা দেখেন এখানের মধ্যে এই যে এই ফন্টগুলো চেঞ্জ করি না, এখান থেকে আমরা এই ফন্টগুলো সিলেক্ট করলাম, করার পরে আমরা হিন্দ শিলিগুড়ি করে দিলাম, মানে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মনে করেন একটা কভার, যেটা আপনি হচ্ছে মানে সাইজ বড় করে করলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে বা দেখতে অনেক সুন্দর হবে। তো এই সিম্পল কভারটাই আগামীকালকে আপনারা আমাকে করে দেবেন। হ্যাঁ, এই সিম্পল কভারটা আপনারা করতে পারেন কিনা এটা হচ্ছে মানে একটা হোমওয়ার্ক রইলো, এই হোমওয়ার্কটা করে দিবেন। সিম্পল কভারটাই করতে হবে। আহ, ধরেন এই সেম কভারটা আমারে করে দিবেন, অসুবিধা নাই। আমি হচ্ছে এটা সেভ দিব। তার আগে আমাদের যে মডিউল ছিল, মডিউলটা কোথায়? এই যে, তো ধরেন আমরা মোটামুটি ফেসবুক কভার ডিজাইনটা দেখলাম, ঠিক আছে? এই যে কভার ডিজাইন দেখলাম, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা কিভাবে করব। তো দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য ধরেন আমরা এই কনসেপ্টের উপরেই একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হলে কি লাগবে? আপনার সাইজ লাগবে।
এখন ধরেন আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। পোস্ট ডিজাইনটা করতে হইলে আমরা একটা ট্যাব নিব, নেওয়ার পর আমরা এটা সেভ দিই নাই, কিন্তু সেভ দিব আমরা একটু পরে। হ্যাঁ, আমরা আগে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা করে নেই। তো ধরেন আমরা এখানে আবার ক্যানভাতে আসবো, আসার পরে আমরা হচ্ছে জানি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের সাইজ হচ্ছে 500x500 পিক্সেল, বাট 10 গুণ দিয়ে আমরা 5000x5000 পিক্সেল দেবো, যেন আমাদের রেজুলেশনটা নষ্ট না হয় বা মানে ঠিক থাকে আর কি। তো ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম, কাস্টম সাইজে ক্লিক করলাম, এখানে দিলাম এই যে 5000 ডিফল্ট দেওয়া আছে। এত সময় তো দেখাইছি, এখন একটু শর্টকাট ইউজ করি। তো করলাম, করার পর দেখেন এখন এখানে আমার হচ্ছে কোনো একটা মানে বিষয়ের উপর একটা ডিজাইন করা লাগবে, ঠিক না? তো ডিজাইন ধরেন আমি হচ্ছে এই বিষয়টার উপরেই করব, এইটার উপর ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং, এটার উপরে ডিজাইনটা করব। মানে এটার উপর যেহেতু করব, আমি এটা হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে আমি ওখানে পেস্ট করব। তো আমি ফার্স্টে এটা কপি করলাম, কন্ট্রোল C দিয়ে এইটা কপি করলাম। করার পরে আমি হচ্ছে এখানে আনটাইটেলের মধ্যে নিয়ে আসলাম। আচ্ছা, আমি এখানে নিয়ে আসলাম, আনার পর এটা পেস্ট করলাম। দেখেন এটা এখানে পেস্ট হয়েছে, এখানে ফন্ট টন সব উল্টাপাল্টা হয়ে গেছে, কালার টালার সব চলে গেছে, জাস্ট এটা টেক্সটটা আসছে। ধরেন এইটুকু টেক্সট আমি রাখলাম। ফার্স্টে আপনি টেক্সট নিয়ে আসবেন সবগুলো, তারপরে ধরেন আমার জাস্ট এই টেক্সটটুকু থাকবে। তো আমি এটা কপি করব, আগে অল সিলেক্ট করতে হবে, কন্ট্রোল A দিয়ে, সরি এটা ধরে আপনি হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল A দিয়ে অল সিলেক্ট করবেন। করার পরে জাস্ট এখানে এসে আপনি কন্ট্রোল দিবেন, B দিবেন, পেস্ট হয়ে যাবে। দেন আপনি এটা লেফট অ্যালাইন করে নেবেন। আমি জাস্ট এইটুকুই নিয়ে আসলাম। এখন দেখেন এখানের মধ্যে আমি একটা ছবি পিকচার অ্যাড করব। ধরেন এখানের মধ্যে আমি একটা পিকচার অ্যাড করব। পিকচার যেহেতু অ্যাড করব, আমার যা যা লাগবে আমি নিয়ে আসবো। আমি ফার্স্টেই বলছি যা যা লাগবে আপনাকে নিয়ে আসতে হবে। এখন ধরেন আমি এখানে স্মার্ট ম্যান নিয়ে আসলাম। স্মার্ট ম্যান ধরেন একটা পিকচার নিব। ধরেন আমি আমার কাছে তো স্মার্ট ম্যান, ধরেন এই পিকচারটা আমি নিব এখান থেকে। এই যে এটা নিলাম। এটা আপনি কি করবো, এটা আপনি এখান থেকে জাস্ট কপি ইমেজ করবেন। কপি ইমেজ করে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ক্যানভা যদি আপনি প্রো ইউজ করেন তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন পাবেন, বাট যদি আপনি ফ্রি ইউজ করেন তাহলে ক্যানভা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন পাবেন না। এটা হচ্ছে আপনার বিজি থেকে রিমুভ করে নিতে হবে। তো আপনি বিজি লেখা এন্টার করবেন। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড বিজি লেখা আছে, রিমুভ বিজি। এখানে আইসা আপনি যে ছবিটা কপি করছেন এখানে কন্ট্রোল B দিয়ে পেস্ট করবেন। কিবোর্ডের কন্ট্রোল B দিয়ে পেস্ট করবেন। পেস্ট করলে ওরা আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। একটু সময় নিতেছে, ওয়েট করেন। কেউ মনে হয় আনমিউট করা আছেন, মিউট করে দেন, নয়েজ আসতেছে। তারপর আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে কিছু বলবেন। হচ্ছে আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এইটা এখান থেকে যে ডাউনলোড প্রিভিউতে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়েছে। হওয়ার পর এইটা আমরা ক্যানভাতে আসলাম, আসার পর এই যে ডাউনলোড আইকনে ক্লিক করলাম, করার পর এটা ছবিটা এখানে আইনা ছেড়ে দিলাম। এই যে ছবিটা ছেড়ে দিছি, তার মানে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে এবং ছেড়ে দিছি। দেখেন খুব সুন্দরে এই ছবিটা আমরা এখানে এভাবে বসায়া দিব। একটু ছোট করি ডিসপ্লেটা, তাহলে দেখতে সুবিধা হবে। ছোট করবেন কিভাবে, এই যে দেখেন পেজের আইকন আছে, এই যেখানে সবার ছোট আছে পেজটা, ঠিক আছে। এখন দেখেন আমি এইটুকু রাখলাম, ঠিক আছে। আমি এইটুকু রাখলাম, ছবিটা এইটুকু রাখলাম, প্রয়োজন একটু উপরে নিতে পারি, এইটুকু রাখলাম। এবং এখান থেকে আমি এটা আরেকটু ছোট করে দিচ্ছি, এই যে এখানে এইটুকু রাখলাম। ব্র্যান্ডিংটা আমি ডিজিটাল মার্কেটিং ও ব্র্যান্ডিং, এইটারে আমি একটা স্পেস দিয়ে 2 লাইন করে দিলাম। দেখেন 2 লাইন করে এটারে আমি লেফট করলাম। এখন এটার ফন্টগুলো আমি চেঞ্জ করতেছি। ফন্ট কিভাবে, আমি এই যে হিন্দ শিলিগুড়ি দিয়ে আমি বোল্ড দিলাম, দেওয়ার পর একটু বড় করে দিতেছি। দেখেন আমার এটা একটু বড় হয়ে গেছে। আমি এই বক্সের ভিতরে থাকবো, যে বক্স শো করছে এই বক্সের ভিতরে থাকবো। দেন আমি একটু নিচে আসলাম, তারপরে এই যে কমার্স যে সাইট আছে এটা আমি এখানে দিলাম। দেন ধরেন আপনার হচ্ছে এখানে আরও কিছু ইমেজ অ্যাড করবেন, ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স রিলেটেড
তো আপনি এখান থেকে এই যে ইমেজটা আপনি এখান থেকে ডাইরেক্ট কপি করতে পারেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এখানে আইসা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন। পেস্ট করে আপনি এটা বড় করতে পারেন, এই যে এখানে ধরে কর্নারে ধরে আপনি বড় করেন, বড় করেন, করার পরে এটা এখানে নিচে বসায় দেন। ছবিটা জাস্ট দেখলে বোঝা যাবে যে এটা একটা কি, কারণ ছবিটা ইমেজের নিচে দিতে হবে। ঠিক আছে, ইমেজের নিচে দিতে হলে কি করতে হবে, এই যে এখান থেকে পিরিয়ডে ক্লিক করবেন, লেয়ার অপশনে ক্লিক করবেন, শো লেয়ারে ক্লিক করবেন, দেন ছবিটা ইমেজের নিচে নামায় দিবেন। এই যে দেখেন ইমেজের নিচে ছবিটা চলে গেছে। মানে আপনি চাইলে এই যে ইমেজের নিচে যে ছবিটা গেছে সেখান থেকে আপনার ছবিটা একটু ক্রপ করে দিচ্ছি। এটার আপনি বর্ডারটা একটু বাড়ায় দিতে পারেন, এই যে বর্ডারটা একটু বাড়ায় দিলাম। এই হচ্ছে বিষয়। এখন আপনি কি করবেন, এখান থেকে আরো কিছু স্টাইল আপনি করে নিতে পারেন। এটা একটু উপরে উঠান, ওঠানোর পর এখানে আপনি নাম্বার অ্যাড করবেন। ধরেন আমি এখানে ফেসবুকের আইকন বা অন্যান্য কিছু আইকন ইউজ করবো। আমি ফ্ল্যাট আইকন এর আগে দেখাইছিলাম, এর আগের ক্লাসে, আপনারা ফ্ল্যাট আইকন থেকে কিভাবে নিয়ে আসবেন। দেন আমার আইকন দরকার, তো আমি এখানে গুগলে আসবো, আসার পর আমি ফ্ল্যাট আইকন লিখে সার্চ করব। এই যে ফ্ল্যাট আইকন লিখে সার্চ করে আপনার যত ধরনের আইকন দরকার হবে আপনি সব আইকন এখানে পেয়ে যাবেন। ধরেন আমার দরকার ফেসবুক, আপনি এখানে ফেসবুক লিখে সার্চ করেন, ফেসবুক পেয়ে যাবেন। ফেসবুক লিখে এন্টার করলাম, দেখেন ফেসবুকের 4869টা আইকন আছে এখানে। আপনি এখান থেকে যে কোনো আইকন নিয়ে ইউজ করতে পারেন। ধরেন আমি ফেসবুকের এই আইকনটা ডাউনলোড করলাম, ঠিক আছে। ধরেন আমি হচ্ছে মোটরসাইকেল ভেরিফাই দিলাম, এই আমার আইকনটা ডাউনলোড হয়েছে। তার মানে আপনার যে আইকন, কোনো আইকন প্রয়োজন হইলে এখানে এসে সার্চ করে ওখান থেকে আইকনটা নিতে পারবেন। তো ধরেন আইকনটা নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিলাম। এখন ধরেন এই আইকনটা আমি কি করব, এটা যেহেতু পিএনজি আইকন, এটা আমি ধরে, যেহেতু ডিজিটাল মার্কেটিং ব্র্যান্ডিং, আমি এটা এই ফেসবুকটা একটু বাঁকা করে, মানে আপনার মতো করে আপনি ডিজাইনটা করতে হবে। একটু বাঁকা করে আমি এখানে বা যেখানে ভাল লাগে একটু ভিতরে দিয়ে দিই। যেমন ফটোশপে হইলে এটা ব্লার করা যেত, ব্লার করে দিলে একটু সুন্দর লাগতো। ধরেন এটা দিয়ে আমি হচ্ছে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে শো লেয়ারে যাই, এটা পিকচারের নিচে নামায় দিই। এই হচ্ছে বিষয়। চাইলে আপনি এটা রিমুভও করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি ভালো না লাগে রিমুভ করে দিবেন। যাক, এখন এটার ফন্টটা চেঞ্জ করি। আমরা এটাও হিন্দ শিলিগুড়ি দিলাম, এবং এটা চাইলে আপনি বোল্ড করতে পারেন। আমি একটু বোল্ড করে নিলাম। এখন এটার নিচে ধরেন আমরা একটা হচ্ছে, ধরেন এইটারে আমরা একটা কালার ইউজ করতে পারি। ধরেন এটা আমরা এখান থেকে একটা কালার নিয়ে নিই, এই কালারটা আমি দিলাম। ঠিক আছে, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং। এখন এই মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিংটারে আমরা ধরেন একটা ইয়ে দিতে পারি, রেক্টেঙ্গেল দিয়ে বা সরি শেপ দিয়ে আমরা একটু ঘুরায় রাখতে পারি। যেমন এই যে এখান থেকে আমরা এই পর্যন্ত নিলাম, একটু জুম করে নিই আমরা, তাহলে কাজ করতে সুবিধা হবে। এই যে এইটুকু নিলাম, এখান থেকে এইটুকু নিলাম, উপরে আর একটু উপরে উঠাই দিলাম, দেন নিচে এইটুকু থাকলো। এখান থেকে আপনার কর্নারটা একটু কর্নার করে নিলাম। কত দিব, 50 দিয়ে দিচ্ছি, 50 দিয়ে দিলাম, 49 50 থাক। আর এখান থেকে বর্ডারের স্টাইলটা ধরেন একটু ব্ল্যাক করে নিলাম, এই ঠিক আছে। আর আমার হচ্ছে এখান থেকে যে আপনার ইয়াটা শেপটা নিছি, এই শেপের কালারটা কি হবে, ধরেন শেপের কালারটা আমি এই কালারটা দিলাম, অথবা আমি ধরেন এই কালারটা দিলাম। এবং এখানে যে টেক্সটের কালারটা আমি হচ্ছে হোয়াইট করে দিলাম, ধরেন এই যে হোয়াইট করে দিলাম, দেখেন। আর এখানের যে কালারটা, এটা ধরেন এই কালারটা করে দিলাম। দেখেন ডিজাইনটা আরেকটু সুন্দর হয়েছে। এখন আপনি যদি চান এই ডিজিটালটা আলাদা রাখতে, আর একটু বড় করতে ডিজিটালটা, তাহলে আপনি ডিজিটালটা কপি করেন। কপি করার পর এখানে আবার পেস্ট করেন। এই যে পেস্ট করেন, ডিজিটালটা পেস্ট করে এটা একটু বড় করতে পারেন। এই যে
তারপরে ডিজিটালটা ধরে আপনি এখান থেকে জাস্ট এই কালারটা করে দিতে পারেন। দেখেন ডিজাইনটা একটু সুন্দর হয়েছে। চাইলে আপনি এটা যতটুকু প্রয়োজন নিচে নামাইতে পারেন। আপনি এখন এই যে উপরের যে ইয়াটা, এটা একটু ছোট করতে পারেন, এটা ছোট করলে একটু সুন্দর লাগবে। দেন আমি ছোট করে এইটুকুতে বসায় দিলাম, ব্যাস। এখন এখানে দেখেন অনেক লেখা টাকা বা অনেক টেক্সট অনেক কিছু আছে। এই যে এটার বর্ডারের কালারটা আমরা যেহেতু মেইন কালার এটা ইউজ করছি, বলছিলাম না 2টা অথবা 3টা কালার ইউজ করবেন। এই যে ধরেন আমার সাদা, কালো এবং এই 3টা কালার আমি ইউজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, আমার কাছে ফেসবুকটা কেন জানি ভালো লাগতেছে না, যেখানে আমি ফেসবুকটা এখান থেকে ডিলিট করে দিলাম, এখন ছবিটা বসায় দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি এখানে নিচে ধরেন এই টাইপের একটা শেপ নিব, এটা না, আমি এই যে আবার রেক্টেঙ্গেল একটা শেপ নিব। এই যে রেক্টেঙ্গেলটা নিলাম এখান থেকে শেপ নেওয়ার পরে একদম নিচে, একদম নিচ থেকে বরাবর এইটুকু থেকে একদম নিচ থেকে কি করব, যতটুকু প্রয়োজন, ধরেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিচ্ছি। এই যে ধরেন এতটুকু নিলাম, নিয়ে নিচ বরাবর করে দিলাম, যে নিচে রাখলাম এটা আমি। তারপর এখানে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, নাম্বার টাম্বার সবকিছু অ্যাড করতে পারেন। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখান থেকে নিয়ে বসাইতে পারেন, অথবা এই ডিজাইনটা শুধু এরকমই রাখেন। শুনতে বলো বাই। তারা আপনারা হচ্ছে আমাকে এই ডিজাইনটা কপি করে দিবেন, আর এটা হচ্ছে আপনারা কি করে দিবেন, কপি করে দিবেন। আর আগামী ক্লাসে আমরা হচ্ছে ডিজাইন কপি করব। আমি কিছু আপনাদের জন্য ডিজাইন রেডি করে রাখবো, যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে নিয়ে করব, তারপরে ওই ডিজাইনগুলো দেখা দেখা আপনারা সেম ডিজাইন কপি করবেন। তো আপাতত এই সিম্পল ডিজাইন 2টা দিয়ে দিচ্ছি, সেভ করে কভারের আবার একটা লোগো দিয়ে দিচ্ছি সাথে। ধরেন এখান থেকে প্লাস আইকন নেবেন। যদিও আমরা প্রফেশনাল, মানে যেহেতু আমরা ডিজাইনার না, সেক্ষেত্রে আমরা লোগোটা চেষ্টা করব ক্যানভাতে যে টেমপ্লেট আছে ওই টেমপ্লেট ইউজ করে করার জন্য। তারপরে ওই টেমপ্লেটের মধ্যে আমরা হচ্ছে সর্বোচ্চটা দিয়ে করে দেখাচ্ছি। নয়েজ আসতেছে কারো এখান থেকে। এখন এই যে তাহলে আমরা ক্লাসটা এখানে ইয়ে করে দেই, আমিও নামাজ পড়বো, নামাজের টাইম চলে যেতেছে। আজকে বাদ দিয়ে দেই এখানে, জাস্ট 5টা মিনিট সময় দেন, আমি লোগোটা দেখাই দিই। নামাজের সময় কতটুকু আছে, কত সময় আছে নামাজের? হুম, নামাজের কতটুকু আছে আসরের? তো আমি একটু শর্টকাট যাই। এখান থেকে দেখেন ক্যানভাতে আসবেন, আসার পর আপনার যেই রিলেটেড লোগো দরকার, আমার যদি ফুড রিলেটেড লোগো দরকার হয় আপনি এখানে লিখবেন ফুড লোগো, তাহলে আপনি ফুড রিলেটেড লোগো পেয়ে যাবেন। যেমন আমি লিখলাম ফুড লোগো, তাহলে দেখেন এখানে এই যে 20,000 ফুড রিলেটেড লোগো টেমপ্লেট, এখান থেকে যেটা ফ্রি আছে ওই ফ্রিগুলা আপনারা ইউজ করবেন, ঠিক আছে। ধরেন আমার দরকার হচ্ছে ক্লথ রিলেটেড, কাপড় রিলেটেড, তাহলে আপনি এখানে লিখবেন ক্লথ, কারণ আমি তো কাজ শিখাইছি। কেমনে কাস্টমাইজ করতে হবে ওটা তো আমি শিখাইছি, প্রথম ক্লাসেই দেখাইছি। আপনারা করবেন, সমস্যা হলে আমি দেখাই দেবো, আগামী ক্লাসে দরকার হলে একটু দেখাবো। এই যে দেখেন ক্লথ রিলেটেড লোগো আছে, তার মানে আপনার বিজনেস যেহেতু আপনার অ্যাড রিলেটেড, অ্যাডস লোগো, বা আমি ডিজিটাল লোগো লিখি, ডিজিটাল লোগো, দেখেন এই যে ডিজিটাল লোগো এখানে পেয়ে যাবেন। তাইলে আপনার যেই ধরনের লোগো দরকার এখানে ফ্রিতে পাবেন। আমরা যখন পেইড ইউজ করব, পেইড লোগোগুলো আপনি ইউজ করতে পারবেন, এটা আপনি নিয়ে কাস্টমাইজ করবেন। তো জাস্ট হচ্ছে আমি একটা লোগো দিয়ে দিচ্ছি। আজকের এই ক্লাসে 5 মিনিট হয় নাই। ওকে ওকে, যা। তো দেখেন আমি লোগোর টেমপ্লেটটা কাস্টম টেমপ্লেটে ক্লিক করলাম, করার পর ধরেন আমার এইটার তো কোনো নাম আমি দেই নাই, আমি জাস্ট এখান থেকে ডিজিটাল
জাস্ট আমি ধরেন মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং এই লেখাটা কপি করলাম, করার পর জাস্ট মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং এটা আমি এখানে পেস্ট করলাম। এখান থেকে জাস্ট আমি হচ্ছে একটা শেপ নিয়ে নিচ্ছি, অথবা ধরেন আমি এখান থেকে ইংলিশটাই রাখি ক্রিয়েটিভ আইডিয়া। এই ক্রিয়েটিভ আইডিয়াতে আপনি ধরেন আপনার যে কোনো একটা কি দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিতে পারেন। আমি ধরেন ডিজিটাল মার্কেটিং দিলাম, এই ডিজিটাল মার্কেটিং দিলাম। দেওয়ার পরে এটার মিডলে আছে কিনা কেমনে বুঝবো, ধরবেন, পজিশনে যাবেন, এই যে দেখেন এই যে মিডল, সরি সেন্টারে আছে কিনা, এই যে সেন্টারে আছে। এখন এখান থেকে আপনি আরেকটা দিতে পারেন, এখান থেকে আপনি যে কোনো একটা, এটা ধরেন কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম তাড়াতাড়ির জন্য। আপনি এখানে একটা সাবটাইটেল দিতে পারেন, বা আপনি এখানে একটা স্লোগান দিতে পারেন। আমরা এটারে মেইন কনটেক্সট বলি, আর এটা হচ্ছে স্লোগান। দিয়ে এখানে একটা ইমোজি দিয়ে আপনি এটা কি করবেন। তো জাস্ট এরকম একটা লোগো আমি সেভ করে দিতেছি। আগামী ক্লাসের বাড়ি কাজ হচ্ছে এরকম একটা লোগো দিবেন, এরকম একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দিবেন এই ধরনের। সেভ দিচ্ছি আমি। আর হচ্ছে এরকম একটা কভার ডিজাইন করে দিবেন, চলে আসুক, এই যে এরকম একটা কভার ডিজাইন করে দিবেন। আগামী ক্লাসে আমরা এই আরেকটু অ্যাডভান্স যাব সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, কভার ডিজাইনের ক্ষেত্রে। এই হচ্ছে বাড়ির কাজ। আরেকটা বাড়ির কাজ হচ্ছে আপনারা একটা পেজ প্রফেশনালি ক্রিয়েট এবং সেট আপ করবেন। এই হচ্ছে বাড়ি। তো সবাই হোমওয়ার্কটা বুঝতে পারছেন? একটা লোগো, একটা কভার, আর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আর পেজ সেট আপ, ক্রিয়েট এবং সেট আপ কমপ্লিট। এই হচ্ছে বাড়ির কাজ। যারা হচ্ছে রেকর্ড ভিডিও দেখবেন অবশ্যই বাড়ির কাজটা বুঝে নেবেন। এটা হচ্ছে বাড়ির কাজ, আগামী ক্লাসের আগে অবশ্যই দিতে হবে। আর এই ক্লাসটা আমি রাতের মধ্যে নামাজের পর রেডি করে আপলোড দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে সব।